আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামায়াতে ইসলামীকে যে কারণে আমার ভালো লাগার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে তাদের কাছে গেলে প্রথমেই তারা কোরআনের একটা অনুবাদ দিয়ে দেয় যে এটা পড়বেন, বিশ্বাস করেন বা পরামর্শ দিয়ে দেয় বা পরামর্শ দেয় যে এটা পড়বেন। ঠিক আছে, এই জিনিসটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আমার জীবনে আমি কোরআনের অনুবাদ বলতে পারেন যে মাদ্রাসায় লেখাপড়া করছি। ঠিক আছে, মাদ্রাসায় যতটুকু পড়ছি, আলিয়া মাদ্রাসায় আলিম পড়ছি, কওমি মাদ্রাসায় কিছু পড়ছি, হাফজ শেষ করছি। কিন্তু তারপরেও আমি কোরআন শরীফ অনুবাদ জিনিসটা তখন তেমন একটা ধরতাম না। ঠিক আছে, ধরতাম না বললেই চলে। যা পড়ছি টুকটাক, আমাদের জানেন তো আলিম পর্যন্ত কতটুকু আছে। তো খুব কমই জানা ছিল যে অনুবাদ সম্পর্কে বা পড়া মজা সম্পর্কে, বিশেষ করে মজা কোরআন শরীফ যে অনুবাদ এতটা মজা, এই জিনিসটা আমি একমাত্র জানছি জামাত ইসলামী টেস্ট করতে গিয়া। যে আসলে তারা কি করে, মানুষ যে এত কিছু বলে তাদেরকে আসলে কি, গিয়ে দেখলাম যে কোরআন হাদিসের সবক ছাড়া কিছুই বলে না, তাদের ব্যক্তি স্বার্থ কিছুই নাই। যে এটা পড়বেন, ঠিক আছে, কোরআন হাদিস ভিত্তিক। তখন আমাকে বললো আপনি একটা কোরআন শরীফ ক্রয় করবেন অনুবাদ সহ, ওইটা পড়বেন। আমি কোরআন শরীফটা পড়লাম, অর্থাৎ একটা কোরআন শরীফ কিনছিলাম আমি। ঠিক আছে, এই যে এই কোরআন শরীফটা কিনছি, কেনার পরে আমার কাছে এত ভালো লাগলো যে আরে এতদিন তো কিছুই জানতাম না। ঠিক আছে, যে কত সুন্দর, আরে আমার জীবনের কত ভুল। ঠিক আছে, তারপরে আমি নিজেকে অনুতপ্ত করে, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম। আর ভাবলাম যে নিয়মিত কোরআন শরীফ পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ অনুবাদ সহ কোরআন শরীফ পড়তে হবে। আমি তো হাফেজ হই, মুখস্থ আল্লাহর মতো পড়তে পারি, কিন্তু সেই পড়া এই পড়া না, অনুবাদ সহ। ঠিক আছে, অনুবাদ সহ না পড়লে তো আপনি বুঝবেন না যে আল্লাহ তাআলা বলছে যারা কোরআন দিয়ে ফায়সালা করে না, অর্থাৎ বিচার বৈঠক করে না, তারা হচ্ছে ফাসেক, তারা হচ্ছে কাফের। তখন তো আপনি এই জিনিসটা বুঝবেন না। আপনি তো মনে করবেন নিজে মুমিন, ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন তখন। ঠিক আছে, আর কোরআন পড়লে আপনি বুঝবেন যে আমি কি মুমিন নাকি ফাসেক না কাফের। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। ওই যে ফোরকন শুনছেন না, ওই জায়গায় সত্য মিথ্যা মানে কি, কাফেররা যেটা বলে ওইটা হচ্ছে মিথ্যা, মুমিনরা যেটা মানে এবং চলে ওইটা হচ্ছে সত্য। ঠিক আছে, তো এই হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আসসালামু আলাইকুম।